আমি এটা খাচ্ছি, ওরা বিশ্রাম নিচ্ছে, সে স্নান করছে, এই ধরনের যে কথাগুলো, এই সমস্ত সেন্সে আমরা হ্যাভিং ব্যবহার করে লাইনগুলোকে বলতে পারি। হ্যাভিং সেন্টেন্সের মধ্যে এরকমভাবেও ব্যবহার হতে পারে যেখানে সেটাই একটা মেইন ভার্ব হলো। তো আজকের আলোচনার বিষয় হলো সেটাই, কিভাবে দৈনন্দিন জীবনের বহু লাইনসে আমরা হ্যাভিংকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হতে দেখতে পাবো, যে কন্টিনিউয়াস সেন্সটা নিয়ে আসে। তো এখানে লক্ষ্য করো, আমি অতি সাধারণ কিছু বেঙ্গলি লাইনসের ইংলিশ ট্রান্সলেশন দেখাবো যেখানে এই হ্যাভিং শব্দটা, যেটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল, সেই হ্যাভিং শব্দটার ব্যবহার আমরা মেইন ভার্ব হিসেবে করব। তো দেখে নাও কিভাবে এটা করতে পারি, খুবই সিম্পল কিছু লাইনসের মধ্যে দিয়ে। প্রথম লাইনটা দেখো, আমি এখন প্রাতঃরাশ করছি, সকালের খাওয়া খাচ্ছি এখন আমি। এই যে বলা হয়েছে করছি, মানে অ্যাকচুয়ালি খাওয়াটা খাচ্ছি, এই সেন্সটা বোঝানোর জন্য এক্ষেত্রে হ্যাভিং ব্যবহার করে লাইনটা আমরা বলতে পারি। তখন হবে আমি, তো আই am having, বর্তমানে যেহেতু কাজটা করছি তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am having কি my breakfast, আমি আমার প্রাতরাশটা এখন করছি, এখন অর্থে নাও। I am having my breakfast, তাহলে হ্যাভিং শব্দটা এখানে কিন্তু মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। তারপর তার মাথা ব্যথা করছে, এই করছে সেন্সটা আবারও একবার আসলো, এরকম অর্থ অনুযায়ী আমরা কিন্তু হ্যাভিং ব্যবহার করব। ট্রান্সলেট করলে she is having a headache, she is having a headache, তাহলে হ্যাভিং মেইন ভার্ব এখানে আরও একবার হয়েছে। পরেরটা, তারা মিটিং করছে, কাজটা চলছে, এরকম সেন্স অনুযায়ী ট্রান্সলেট করলে দে আর হ্যাভিং আ মিটিং, দে আর হ্যাভিং আ মিটিং, তাহলে হ্যাভিং বর্তমানে কাজটা এখন হচ্ছে বোঝানোর জন্য মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলো। তারপর আমরা দারুণ সময় কাটাচ্ছি, বর্তমানে আমরা দারুণ সময় কাটাচ্ছি, এই কাটাচ্ছি সেন্সটা বোঝাতে হ্যাভিং ব্যবহার করতে পারো। উই আর হ্যাভিং আ গ্রেট টাইম, উই আর হ্যাভিং আ গ্রেট টাইম, তাহলে হ্যাভিং কন্টিনিউটি আরও একবার বোঝালো। তারপর সে এক কাপ চা খাচ্ছে, এখানে খাওয়া সেন্সটা সরাসরি আমরা হ্যাভিং শব্দের মধ্যে দিয়ে বোঝাতে পারবো। সেই সেন্সে হি ইজ হ্যাভিং আ কাপ অফ টি, হি ইজ হ্যাভিং আ কাপ অফ টি। তারপর নেক্সট অন, এটা বুঝতে আমার সমস্যা হচ্ছে, শেষে কি আছে হচ্ছে, এরকম সেন্সে হ্যাভিং আমরা বলতে পারি। এখন বর্তমানে হচ্ছে মানে কাজটা বর্তমানে চলছে, এই সেন্স অনুযায়ী। তো আই অ্যাম হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস, আই অ্যাম হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস, তাহলে নিঃসন্দেহে হ্যাভিং এখানেও কিন্তু মেইন ভার্ব হলো। পরেরটা, সে তার বন্ধুদের সঙ্গে মজা করছে, বন্ধুদের সঙ্গে তার মজা করার কাজটা বর্তমানে চলছে, এই সেন্সে হ্যাভিং আমরা ব্যবহার করব। তাহলে বলবো শি ইজ হ্যাভিং ফান উইথ হার ফ্রেন্ডস, শি ইজ হ্যাভিং ফান উইথ হার ফ্রেন্ডস। তারপর তারা আজ রাতে পার্টি করছে, তারা আজ রাতে পার্টি করছে, বর্তমানে কাজটা তারা চালিয়ে যাচ্ছে। তো দে আর হ্যাভিং আ পার্টি টুনাইট, দে আর হ্যাভিং আ পার্টি টুনাইট। তারপর আমরা পরিকল্পনা নিয়ে আলোচনা করছি, বর্তমানে আমরা আরেকটা কাজ করছি, সেটা হলো পরিকল্পনা নিয়ে আলোচনা করার কাজ করছি, তাহলে সেই সেন্সে উই আর হ্যাভিং আ ডিসকাশন অ্যাবাউট দ্য প্ল্যান, উই আর হ্যাভিং আ ডিসকাশন অ্যাবাউট দ্য প্ল্যান। পরেরটা, তার হাঁটতে অসুবিধা হচ্ছে, এই হচ্ছে সেন্স বোঝাবো আমরা হ্যাভিং ব্যবহার করে, তাহলে লাইনটা হবে হি ইজ হ্যাভিং ডিফিকাল্টি, সমস্যা হচ্ছে তাই অসুবিধা হচ্ছে বোঝাতে ডিফিকাল্টি ওয়াকিং, হি ইজ হ্যাভিং ডিফিকাল্টি ওয়াকিং। তারপর নেক্সট অন, আমি দুপুরের খাবার খাচ্ছি, তাহলে খাওয়া সেন্সটা আবারও একবার কিন্তু আসলো, তো সেই অর্থে কাজটা বর্তমানে চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই সব করা হয়েছে। তো এরকমই এখানে হচ্ছে আই এম হ্যাভিং মাই লাঞ্চ, আই এম হ্যাভিং মাই লাঞ্চ, তাহলে হ্যাভিং এখানে মেইন ভার্ব হলো। সে তার মায়ের সঙ্গে কথা বলছে, কথা বলার কাজটা চালিয়ে যাচ্ছে, বর্তমানে কাজটা করছে, এরকম সেন্স অনুযায়ী তাহলে হ্যাভিং করো। শি ইজ হ্যাভিং আ কনভারসেশন, কথা বলা, কথাবার্তা, এরকম সেন্সে কনভারসেশন, কার সাথে উইথ হার মাদার, এই সাথে সঙ্গে অর্থে উইথ ব্যবহার করা হলো। তো এখানে হ্যাভিং আবারও একবার দেখতে পাচ্ছি। এরকম ধরনের লাইন তোমরা র্যান্ডমলি বানাতে পারো এইভাবে। পরেরগুলো দেখো, তাদের দিনটা ভালো কাটছে, তাদের দিনটা কেমন কাটছে না ভালো কাটছে, এই কাটছে চলছে বোঝাচ্ছে দে আর হ্যাভিং আ গুড ডে, দে আর হ্যাভিং আ গুড ডে। তারপর আমরা এখন ক্লাস করছি, বর্তমানে এখন ক্লাসটা করছি, চলছে ক্লাসটা, সেই সেন্সে উই আর হ্যাভিং আ ক্লাস নাও, উই আর হ্যাভিং আ ক্লাস নাও। নেক্সট ওয়ান, তার ল্যাপটপে কিছু সমস্যা হচ্ছে,
তার ল্যাপটপে কিছু সমস্যা হচ্ছে, এই সেন্সে হি ইজ হ্যাভিং সাম ইস্যুস উইথ হিজ ল্যাপটপ। এখানে উইথ ব্যবহার করে বিষয়টাকে বোঝানো হলো যে সমস্যাটা ল্যাপটপের সাথে হচ্ছে, ল্যাপটপ সংক্রান্ত হচ্ছে, এরকম সেন্সে হি ইজ হ্যাভিং সাম ইস্যুস উইথ হিজ ল্যাপটপ। তাহলে হ্যাভিং এখানেও আমরা ব্যবহার হতে দেখতে পাচ্ছি। নেক্সট ওয়ান দেখো, আমি স্নান করছি। স্নানটা করার কাজ এখন আমি চালিয়ে যাচ্ছি, এই সেন্সে হ্যাভিং করলে আই এম হ্যাভিং আ বাথ, আই এম হ্যাভিং আ বাথ। তাহলে হ্যাভিং এখানে ইউজ হলো। নেক্সট ওয়ান, সে আইডিয়াটা নিয়ে সন্দেহ করছে। সে আইডিয়াটা নিয়ে সন্দেহ করছে, আইডিয়াটা তার কাছে ডাউটফুল মনে হচ্ছে, এরকম সেন্সে কাজটা চলছে, সন্দেহ করার কাজটা। তো শি ইজ হ্যাভিং ডাউটস অ্যাবাউট দ্য আইডিয়া, শি ইজ হ্যাভিং ডাউটস অ্যাবাউট দ্য আইডিয়া। তাহলে হ্যাভিং এখানে ইউজ হলো। নেক্সট ওয়ান, তারা একসঙ্গে রাতের খাবার খাচ্ছে। একসঙ্গে রাতের খাবার খাচ্ছে, এই খাওয়া সেন্সটা এর আগে আমরা দেখেছি, সেই একইভাবে হবে। তাহলে ট্রান্সলেট করলে হবে দে আর হ্যাভিং ডিনার টুগেদার। রাতের খাবার অর্থে ডিনার ব্যবহার করলেই হয়ে যাচ্ছে, তো দে আর হ্যাভিং ডিনার টুগেদার। নেক্সট ওয়ান, আমরা বিরতি নিচ্ছি, আমরা বর্তমানে বিরতি নিচ্ছি, তো সেই সেন্সে উই আর হ্যাভিং আ ব্রেক, উই আর হ্যাভিং আ ব্রেক। এখানে নেওয়া সেন্সে আমরা টেক ভার্বেরও ব্যবহার করে থাকি, কিন্তু হ্যাভিং করেও করতে পারো। উই আর হ্যাভিং আ ব্রেক। তারপর, তার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে, এই একই রকম ভাবে আগে আমরা লাইন করেছি, তো সেই প্রসেস অ্যাপ্লাই করো। হি ইজ হ্যাভিং আ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক। যার সাথে সমস্যা হচ্ছে সেই সংক্রান্ত বিষয় বোঝাতে উইথ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, তো উইথ দ্য নেটওয়ার্ক। তো হি ইজ হ্যাভিং আ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক। তাহলে হ্যাভিং শব্দের ব্যবহার এখানেও লক্ষ্য করলাম। তো এরকম ভাবে খুবই সিম্পল প্রসেসে তোমরা দৈনন্দিন জীবনের বহু লাইনে যেখানে কোনো একটা কাজ চলছে বোঝাচ্ছ, এরকম সেন্স অনুযায়ী তোমরা হ্যাভিং ব্যবহার করতে পারো। আমি এক রকমের টেন্স রেখেছিলাম যাতে করে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, তাই জন্য তোমরা বিভিন্ন রকম টেন্সে এটাকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে কাজটা চলছে এরকম সেন্স বোঝাচ্ছ, সেখানে হ্যাভিংকে মেন ভার্ব হিসেবে নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। বিভিন্ন রকম সিচুয়েশনে এটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে আমাকে সেটা জানিও, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমরা খুব ভালোভাবে এই ভিডিওটাকে বুঝে নিয়ে অ্যাপ্লাই করো, আর এটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অফকোর্স করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।